সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো টাঙ্গাইলের মধুপুরে যে প্রচুর পরিমাণে আনারসের চাষাবাদ করা হয়, সেই আনারসের বাগানে চলে আসছি। আপনাদেরকে এই আনারস কীভাবে কৃষক এই বাগান থেকে উত্তোলন করে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। টাঙ্গাইলের মধুপুরে বিশেষ করে দুই ধরনের আনারসের চাষাবাদ প্রচুর পরিমাণে করা হয়। একটা হচ্ছে জলডুঙ্গি আর একটা হচ্ছে ক্যালেন্ডার। বর্তমানে জলডুঙ্গির সিজন চলতেছে, তাই জলডুঙ্গির বাগানে চলে আসছি আপনাদেরকে এই জলডুঙ্গি আনারস দেখানোর জন্য। জলডুঙ্গির সিজন শেষ হলেই শুরু হবে ক্যালেন্ডারের সিজন। আর জলডুঙ্গিতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর এগুলো যে কৃষক বের করে তারা তাদের সেফটির জন্য হাত মোজা পরিধান করে থাকেন। এই জলডুঙ্গি আনারস কিন্তু ক্যালেন্ডার থেকে কিছুটা ছোট আকারে হয়ে থাকে। আর এই জলডুঙ্গি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা। বলো কি আপনারা চুক্তি নিচ্ছেন, কাঁটা চুক্তি নিচ্ছেন নাকি? তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, তাদের পিঠে যে জিনিসটা ঝোলানো অবস্থায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোঙ্গা। এই জোঙ্গার সাথে দড়ি বেঁধে কপালের সাথে আটকিয়ে তারা এই জলডুঙ্গি আনারসগুলো এখানে রাখেন। আর এই জলডুঙ্গি আনারসগুলো এই জোঙ্গাতে 50 থেকে 80টা পর্যন্ত তারা নিয়ে যেতে পারেন এই জোঙ্গাতে করে। আনুমানিক 1548 সালের দিকে আমাদের এই অঞ্চলে আনারসের চাষাবাদ আসে। বর্তমানে দেশে 15,000 হেক্টরেরও বেশি জমিতে আনারস চাষাবাদ হচ্ছে। আনারসের বেশ কয়েকটি জাত আছে, এর মধ্যে হানিয়াকুল একটি। হানিয়াকুল জলডুঙ্গি হিসেবে পরিচিত।